বাংলাদেশ ভারতের উপর নিউক্লিয়ার বম্ব লঞ্চ করবে এমনটাই হুমকি দিচ্ছে। বাংলাদেশ কি গোপনে অস্ত্রভান্ডার তৈরি করছে? ভারতকে পরমাণু হামলার হুমকি যখন দিচ্ছে বাংলাদেশ, তখন তলে তলে পাকিস্তান সাহায্য করা শুরু করে দিয়েছে বোধহয় বাংলাদেশকে। বাংলাদেশ কি আদৌ পারে পরমাণু ব্যবহার করতে? এখান থেকে নিউক্লিয়ার বম্ব লঞ্চ করা হবে। বাংলাদেশ যতটা গড়জাচ্ছে ততটা বর্ষানোর ক্ষমতা কি তাদের আদেও রয়েছে? এর আগে পাকিস্তানের এক কট্টরপন্থী ধর্মগুরু প্রকাশ্যে ভারতকে হুমকি দিয়েছিল, এমনকি বাংলাদেশকে পরমাণু বোমা দিয়ে সাহায্য করার বার্তা দিয়েছিল। এবার একই সুর শোনা গেল বাংলাদেশের এক অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের গলায়। ভারতকে সোজা পরমাণু হামলার হুমকি। বাংলাদেশের এমন দুঃসাহস বাড়ছে কিভাবে? নেপথ্যে যে পাকিস্তান রয়েছে তা বলাই বাহুল্য। কি হুমকি দিয়েছে কর্নেল অলি আহমেদ? দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আক্রমণ করতে গিয়ে কদর্য ভাষায় ভারতকে অপমান করে বলেছেন যে ভারত 15 বছর বাংলাদেশকে গাভী হিসেবে ব্যবহার করেছে, সেই ভারতে গিয়ে আশ্রয় নিল। আমাদেরও অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বম্ব আছে এবং তারা দিতে রাজি আছে, সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চুষবো, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বম্ব লঞ্চ করা হবে। কে এই কর্নেল অলি আহমেদ? একটু বলে রাখি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান তথা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ 1971 সালে চট্টগ্রামে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহে অংশ নিয়েছিলেন। এমনকি যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার সে সময় তাকে বীর বিক্রম খেতাবও দিয়েছিল। প্রশ্ন উঠছে, অবসরপ্রাপ্ত সেই কর্নেল ভুলে গেলেন নাকি ইতিহাস? সেই সঙ্গে এটাও প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি আদেও পারে অন্য দেশের পরমাণু অস্ত্র ব্যবহার করতে? একাধিক আন্তর্জাতিক আইন ও চুক্তি রয়েছে যার অধীনে পরমাণু অস্ত্র উৎপাদন, পরীক্ষা এবং ব্যবহার নিষিদ্ধ। চীন, পাকিস্তান, ভারতের মতো দেশগুলোর এই চুক্তিতে স্বাক্ষর রয়েছে। তবে মনে রাখতে হবে, বাংলাদেশ কিন্তু পরমাণু শক্তিধর রাষ্ট্র নয়। তবে কি এবার পাকিস্তানের সাহায্য নিয়ে গোপনে অস্ত্র ভান্ডার তৈরি করছে বাংলাদেশ? প্রাক্তন কর্নেলের হুমকি কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে। বারবার কার ভরসায় ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে সে দেশের মৌলবাদীরা? কিছুদিন আগেই এক পাকিস্তানি কট্টরপন্থী নেতার গলায় শোনা গিয়েছিল পারমাণবিক শক্তি দিয়েও বাংলাদেশের পাশে থাকার বার্তা। ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশে একটু একটু করে বেড়েছে পাকিস্তানের তৎপরতা। পাকিস্তানিদের ভিসা দেওয়ার নিয়ম শিথিল করা, জিন্নাকে বাংলাদেশের জনক ঘোষণার দাবি তোলা থেকে শুরু করে 1971-এর পর এই প্রথম চট্টগ্রাম বন্দরে এসে নোঙর করেছে পাকিস্তানি জাহাজ। সব মিলিয়ে বাংলাদেশের এই হুমকির পিছনে কোনো তৃতীয় শক্তির উপর ভরসার বিষয়টি কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। ব্যুরো রিপোর্ট।